প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাসের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু অটো পাস চাচ্ছ। তো অটো পাস পেলে তোমাদের কি কি সুবিধা হবে এবং অটো পাস পেলে তোমাদের কি কি অসুবিধা হবে সেই বিষয়গুলো উল্লেখ করব। তো তোমরা যেহেতু ইতিমধ্যে সারা বাংলাদেশে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছো যে তোমাদের অটো পাস লাগবে, তো অটো পাস পেলে তোমাদের সুবিধা অসুবিধাটা যদি তোমরা না জানতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা পরে পস্তাবে যে আমাদের এই সুবিধা হলো বা এই অসুবিধা হলো। তো আগে থেকেই তোমাদের সুবিধা অসুবিধাগুলো আগে থেকেই জানা দরকার। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট, পাশাপাশি এইচএসসি পরীক্ষার পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তির সমস্ত তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজেই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা মূল বিষয়ে চলে আসি। তো প্রথমে আমরা আলোচনা করি যে তোমাদের অসুবিধা এবং সুবিধাগুলো নিয়ে। তো তোমাদের যদি অটো পাস দেওয়া হয় তাহলে তোমাদের যে অসুবিধাগুলো হবে সেই বিষয়টি আগে আলোচনা করি। তো অসুবিধার মধ্যে হচ্ছে যে প্রমোশন দেওয়া হলে যেহেতু তোমাদের দেখা গেছে যে আগুন লেগে বিভিন্ন থানায় আগুন লেগে তোমাদের যে খাতাগুলো সংরক্ষিত ছিল সেগুলো পড়ে গেছে, সেহেতু কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট যে এইভাবে দেওয়ার কোনো সম্ভাবনা নেই যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর উপর মূল্যায়ন করে বা সেই পরীক্ষাগুলোর খাতা দেখে তার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট দেবে, এরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। তো তোমাদের সম্ভাবনাটা কি, তোমাদের এর আগে করোনাকালীন সময়ে যেভাবে পরীক্ষা রেজাল্ট দিয়েছিল অর্থাৎ অটো প্রমোশন দেওয়া হয়েছিল, যেমন ধরো তোমাদের এসএসসি এবং জেএসসি রেজাল্টের উপর ভিত্তি করে অর্থাৎ এই দুইটা মার্কসকে গড় করে তারপরে তোমাদের কিন্তু একটা রেজাল্ট কিন্তু দেওয়া হয়েছিল করোনাকালীন সময়ে। তো এইভাবে যদি তোমাদের অটো প্রমোশন দেওয়া হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা কিন্তু পাশ করবে। পাশাপাশি দেখা যাবে যে অনেক মেধাবী স্টুডেন্টরা কিন্তু পরীক্ষায় নাম্বার কম পাবে। কিভাবে কম পাবে, দেখা গেছে যে অনেকেই ক্লাস 8-এ অর্থাৎ জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু দেখা গেছে যে তাদের ভালো হয়েছে, কিন্তু অনেকেরই দেখা গেছে যে এই পরীক্ষার রেজাল্টগুলো খারাপ হয়েছে, কিন্তু ইন্টারমিডিয়েটে এসে তারা অনেক ভালোভাবে পড়াশোনা করেছে, মানে A+ পাওয়ার মতো পড়াশোনা করেছে, কিন্তু দেখা যাবে যে ওই খারাপ স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু ভালো স্টুডেন্ট থেকে মার্কস গড় করলে কিন্তু দেখা যাবে যে ভালো হয়ে যাবে। এতে করে অসুবিধাগুলো কি, অসুবিধাগুলো হচ্ছে বিভিন্ন কলেজ অর্থাৎ তোমাদের অনার্সের যে কলেজগুলো রয়েছে, তো অনার্সে ভর্তির ক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা ভালো ভালো কলেজের একটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া থাকে যে এত থেকে এত পয়েন্টের মধ্যে স্টুডেন্টগুলো তারা সিলেক্টেড করবে, তারা বাছাই করবে, অর্থাৎ সর্বোচ্চ পয়েন্ট থেকে শুরু করে ধীরে ধীরে সর্বনিম্ন পয়েন্টের দিকে ধাপিত হয়। এতে দেখা যায় যদি তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হও, অনার্সে ভর্তি হও, তাহলে দেখা যাবে যে তোমাদের এইখানে কিন্তু যারা মেধাবী অর্থাৎ যাদের পয়েন্ট বেশি থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অথচ যদি তোমরা ইন্টারমিডিয়েটে ভালো প্রস্তুতি ভালো প্রিপারেশন নিয়ে থাকো, ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলেও দেখা যাবে যে তোমরা কিন্তু এখানে কিন্তু ভর্তি হতে পারবা না, কারণ দেখা গেছে যে অনেক খারাপ শিক্ষার্থীরাও এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যারা ওই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের কিন্তু একটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটা নির্ধারিত কিন্তু পয়েন্ট দেওয়া থাকে যে এত থেকে এত পয়েন্ট থাকলে তোমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবা বা তোমাদের অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য হবে। যদি এর থেকে কম থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করলেও সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের গ্রহণযোগ্য হবে না। কাজেই তোমাদের একটা ভালো পয়েন্ট লাগবে। এর জন্য যদি এসএসসি এবং জেএসসির উপর ভিত্তি করে যদি তোমাদের রেজাল্টটা দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা অনেকেই কিন্তু অ্যাডমিশনের সুযোগই পাবা না, অর্থাৎ তোমাদের যে রিকোয়ারমেন্টস দরকার অ্যাডমিশন ফির অ্যাডমিশনে ভর্তির জন্য, অর্থাৎ তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য যে রিকোয়ারমেন্টস দরকার সেটাই কিন্তু তোমরা পূরণ করতে পারবা না। তাহলে তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কীভাবে? তাহলেও দেখা যাবে যে তোমাদের স্বপ্নের ইউনিভার্সিটিগুলো কিন্তু তোমাদের হাতছাড়া হয়ে যাবে। তো এখন চলে আসি যে তোমাদের অসুবিধাগুলো বললাম, এখন সুবিধাগুলো কী। তো যেহেতু তোমাদের ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে পরীক্ষা স্থগিত করতে করতে তোমাদের এমন একটা অবস্থা হয়েছে যে তোমরা ভালোভাবে প্রিপারেশনে নিতে পারছো না, অর্থাৎ তোমরা পড়াশোনায় মনোনিবেশই করতে পারছো না। তোমরা পরীক্ষার শুরুতে যেভাবে পড়াশোনা করতে সেভাবে কিন্তু তোমরা পরীক্ষার জন্য কিন্তু পড়তে বসতে পারতেছো না, তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের পরীক্ষার রেজাল্টটাও কিন্তু অনেকাংশে খারাপ হবে। তো যেহেতু এই আন্দোলনের কারণে দেশে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারছে না। পাশাপাশি অনেক এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু আন্দোলনে গিয়ে কিন্তু আহত হয়েছেন, তারাও কিন্তু সঠিকভাবে প্রিপারেশন নিতে পারবে না। এতে দেখা যাবে যে তাদের পরীক্ষার রেজাল্টটাও কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটা খারাপ হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যদি এই সময়ের একটা ব্যাপার আছে যে তোমাদের যেহেতু দেখা গেছে যে অনেকগুলো সময় চলে গেছে, ইতিমধ্যে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যেত, প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ কিন্তু শেষ হয়ে যেত। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে যে তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিতা। তো
অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার যে সময়টা সেটা কিন্তু দেখা যায় যে 2-3 মাস, রেজাল্টের পর 2-3 মাস থাকে। তো মোট তোমরা 4 থেকে 5 মাস সময় পাও। তো এখন যদি পরীক্ষাটা যদি পিছিয়ে যায় তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার কারণে তোমার অ্যাডমিশনের জন্য ভালো একটা সময় পাবা না, ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা না। এতে দেখা যাবে যে তোমাদের পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা সেটা পূর্ণাঙ্গ না হলে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু তোমরা ভালো একটা রেজাল্টও করতে পারবা না। অনেকেই দেখা যাবে যে ফেল করবে, চান্স পাবে তো দূরের কথা, অনেকে দেখা যাবে যে ফেল করবে। তো এখন বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যদি তোমরা ফেল করো তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়ার কোনো প্রকার আশাই থাকবে না। তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ইয়ার লসের একটা ব্যাপার রয়েছে, যে তোমরা যদি এখন যদি আবার পুনরায় পরীক্ষা নেওয়া হয় তো মিনিমাম 1 মাস পরে পরীক্ষাটা শুরু করা হবে, তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষা নিতে নিতে কিন্তু 6 মাস চলে যাবে। তারপর তোমাদের 2 মাস পর রেজাল্ট দেবে, তারপর দেখা যাবে যে তোমাদের আবার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, পুরো বছরই তোমাদের শেষ হয়ে গেলো। তো এখানে দেখা যাবে যে তোমাদের কিন্তু একটা ইয়ার লস হয়ে যাবে। তো একটা বছর লস করা বা ফেল করলে যেরকম একটা বছর লস হয় এরকম একটা বছর লস হয়ে যাবে। তাহলে দেখা যাবে যে তোমাদের শিক্ষার্থীদের উপর কিন্তু বিরাট একটা প্রভাব পড়বে। অর্থাৎ একটা বছর লস হওয়া মানে একটা শিক্ষার্থীদের জন্য কত কিছু, সেটা যাদের লস হয়েছে তারাই বুঝতে পারে। তো কাজেই সব কিছু বিবেচনা করে যেহেতু তোমাদের অসুবিধাও রয়েছে সুবিধাও রয়েছে, এখন তোমরা যাচাই বাছাই করে তোমাদের যেটা করা উপযুক্ত মনে হবে তোমরা সেটাই শিক্ষা মন্ত্রণালয়ে তুলে ধরবা। তাহলে দেখা যাবে যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমাদের সিদ্ধান্ত নিয়ে তারপর তোমাদের অটো প্রমোশন দিক বা পরীক্ষা নিক যে কোনো একটা সিদ্ধান্ত তারা জানিয়ে দেবে।